হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে ইসলামের মূল 5টা ভিত্তির আলোচনা এখানে তিনি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মূল ভিত্তি বা খুঁটি কয়টা? বলেন কয়টা? 5টা। 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে নামাজ। 3 নম্বরে যাকাত। 3 নম্বরে যাকাত। এই হাদিস অনুযায়ী 3 নম্বরে এখানে এসেছে যাকাতের কথা, 4 নম্বরে এসেছে সিয়াম, 5 নম্বরে হলো হজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসখানা বলেছেন, এই হাদিসের মধ্যে ইসলামের মূল খুঁটির কথা বলা হয়েছে 5টি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসটার মধ্যে 5টা খুঁটি কেন বলা হয়েছে? আপনারা যদি কেউ একটা তাঁবু টানান, 4 কোণার মধ্যে তো তাঁবুর অন্তত 4টা কোণা টানাতে হয়, ঠিক কিনা বলেন? মাঝখানে যদি একটা খুঁটি না দেওয়া হয় তাহলে দেখা যায় যে তাঁবু নিচের দিকে ঝুলে যায়, ঠিক কিনা? নিচের দিকে ঝুলে যায় না? এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যাকাতের আগে তিনি ঈমান এবং সালাতের কথা বলেছেন, আবার যাকাতের পরে তিনি হজ এবং সিয়ামের কথা বলেছেন। তার মানে হলো মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বিষয়টা রাখলেন সেটা হলো যাকাত। মাঝখানেরটা কি? সবাই বলেন। মাঝখানেরটা হলো যাকাত। তার মানে হলো আপনি একটা তাঁবু টানাতে গিয়ে 4টা খুঁটির মধ্যে যখন আপনি টানালেন চারদিকে, তাহলে মাঝখানের যেই খুঁটি তার নাম যাকাত। তার মানে মাঝখানের খুঁটি যদি আপনি উঁচু করে না ধরেন, তাঁবু যেরকম নিচের দিকে ঝুলে পড়ে, এরকম ভাবে যাকাত তথা ইসলামী অর্থনীতি যদি আপনার মজবুত না হয় তাহলে ইসলাম এরকম ভাবে ঝুলে পড়তে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে এনে যাকাতের কথাটা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে ইবাদত হলো 5 প্রকার। এই হাদিস অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 প্রকারের ইবাদতের কথা বলেছেন। এখানে 5 প্রকারের ইবাদত প্রথমত আল্লাহ তাআলার শারীরিক ইবাদত। প্রথমে কি? শারীরিক ইবাদত। এই শারীরিক ইবাদত হলো 2 প্রকার, একটা হলো দৃশ্যমান আর একটা হলো অদৃশ্যমান। শারীরিক ইবাদতের মধ্যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথম যেটা দৃশ্যমান সেটা হলো নামাজ, সালাত। এই যে আপনারা নামাজ পড়তে এসেছেন, এটা কিন্তু আমরা সকলকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আরেকটা হলো অদৃশ্যমান, যা দেখা যায় না, আর তার নাম হলো সিয়াম। আপনারা যারা এখানে রোজা রেখে এসেছেন, এরকম তো এখানে থাকতে পারে যে রোজা না রেখেও এসেছে, থাকতে পারে না? কিন্তু বুঝার কি কোনো ক্ষমতা আমাদের আছে? এটা হলো অদৃশ্যমান, যিনি দেখেন তিনি কে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই ইবাদতের আরেকটা ভাগ হলো আর্থিক ইবাদত, তার নাম হলো যাকাত। আর্থিক ইবাদতের নাম কি? যাকাত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটা ইবাদত হলো শারীরিক এবং আর্থিক ইবাদত। শারীরিক এবং আর্থিক ইবাদতের নাম হলো হজ। শারীরিক এবং আর্থিক এই 2টার সমন্বয়ে আপনি যে ইবাদত করবেন তার নাম কি? হজ। আর তাহলে বোঝা গেল যে ইবাদত হলো মূলত ঈমান আনার পরে 4 প্রকার। এখানে যেটা উল্লেখ করা হয়েছে 4 প্রকার, তার মধ্যে হলো নামাজ, সিয়াম, তারপরে হলো কিয়াম, যাকাত এবং হজ। তাহলে সিয়াম এটা হলো শারীরিক ইবাদত, সালাত এটা হলো শারীরিক ইবাদত, যাকাত এটা হলো আর্থিক ইবাদত এবং হজ এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকাত শুধু ইবাদত না, যাকাত দরিদ্র মানুষের অধিকার। যাকাত এটা শুধুমাত্র ইবাদত না, এই যাকাতটা হলো দরিদ্র মানুষের জন্য অধিকার। যাকাত এককালীন না, প্রতি বছরে সম্পদের মালিককে যাকাত আদায় করা লাগে। যিনি সম্পদের মালিক, যিনি মালে নেসাবের মালিক হয়ে গেছেন,
আল্লাহ তাআলা যাকে মালে নেসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন তার উপর প্রতি বছর যাকাত ফরজ, যদি তার কাছে সম্পদ মালে নেসাব পরিমাণ থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান এবং সালাতের পরে যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ তৃতীয় স্তম্ভ, যা দ্বিতীয় হিজরিতে ফরজ করে দেওয়া হয়েছিল। এটা ফরজ হয়েছে মদিনায় দ্বিতীয় হিজরিতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের যেই 82 জায়গার মধ্যে সলাতের কথা বলা হয়েছে, ঠিক একইভাবে ওই 82 জায়গার মধ্যে যাকাতের কথা এসেছে। সুবহানাল্লাহ। যেখানেই নামাজের কথা এসেছে সেখানেই যাকাতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে বোঝা গেল যে যাকাত নামাজের সাথে সাথেই আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা কিন্তু বলতে গিয়ে বলি নামাজ রোজা এগুলো হচ্ছে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এরকম বলি না? যে ইবাদত বলতেই আমরা কি প্রথমেই বলি যে নামাজ রোজা, অথচ কোরআনুল কারীমের কোথাও নামাজ রোজা সিয়াম এবং সালাত এবং সিয়াম একসাথে নাই। আছে নাকি? আছে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুস সিয়াম এরকম আছে নাকি? কোথাও নাই। সব জায়গার মধ্যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সব জায়গার মধ্যে কোরআনুল কারীমের সব জায়গার মধ্যে এসেছে নামাজের পরে সিয়ামের কথা আসে নাই, এখানে এসেছে যাকাতের কথা। অথচ আমরা বলতে গিয়ে বুঝি যে নামাজ রোজা এটা হলো সবচেয়ে বড় ইবাদত, কিন্তু তার চাইতে বড় ইবাদতের নাম কি? যাকাত। এই জন্য কোরআনুল কারীমে নামাজের সাথে সাথেই আল্লাহ তাআলা এই যাকাতকে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ। এই যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, সচ্ছলতা, এটা হলো যাকাতের শাব্দিক অর্থ। আর যাকাতের পরিভাষায় বলা হয় যাকাত বলা হয় নিসাব পরিমাণ সম্পদের মালিকের ধন সম্পদের নির্ধারিত খাত আছে, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ পাকের রাস্তায় দান করে দেওয়া লাগে। নির্ধারিত খাত আছে, শতকরা 2.5%। কত পার্সেন্ট? 2.5%, শতকরা 2.5%। এই হিসাবে আপনাকে এটা নির্ধারিত খাতে দান করে দিতে হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকাত হলো সম্পদের একটি অংশ 2.5% নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে গরিবের মাঝে বন্টন করে দেয়া ইসলামী শরীয়ত একে ফরজ করে দিয়েছেন। তাহলে নামাজ যেরকম ভাবে ফরজ, যাকাত ওই রকম ভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ ফরজ, রোজা রাখতেছেন এটাও তো ফরজ, কি বলেন? তাহলে নামাজ আর সিয়াম রোজা এর চাইতে কি যাকাতের গুরুত্ব কম? কথা বলেন। এর চাইতে কম না, এর চাইতে বরং আরো বেশি। নামাজ এটা আপনি পড়লেন না, আল্লাহ পাকের কাছে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সিয়াম রাখলেন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু যাকাত এটা হলো অন্যের হক। কথা কি বোঝা গেল? আপনার সম্পদের মধ্যে অন্যের হক ঢুকে আছে, আপনি যদি এটা আদায় না করেন আল্লাহ তাআলা এর মাপ দিবেন। এটাকে বলা হয় হক্কুল ইবাদ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যাকাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য মালে নেসাব বলা হয় যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য, এই পরিমাণ আপনার সংসারের ব্যয় নির্বাহের পরে যদি 1 বছর স্থায়ী থাকে, যা আপনার সংসারের কোনো কাজে লাগে না, এই ধরনের সম্পদ যাদের কাছে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ব্যাপারে আরো মাসালা আছে। যাদের উপর যাকাত মনে করেন যে ফরজ হয়েছে, আপনারা জেনে নেবেন। এগুলো জানা তারপরে যাকাতটা সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকাত আদায়ের লাভ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি যাকাত আদায় করে
এই যাকাত সে অল্প কিছু টাকা দান করার পরেও, অল্প সম্পদ দান করার পরেও আল্লাহ তাআলা পাহাড় সম করে তারপরে তারে ফিরাইয়া দিবেন। আপনি যদিও অল্প দিয়েছেন, আপনার যাকাত অল্প এসেছে তাই দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা পাহাড় সম করে তারপরে আপনাকে ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, সিজদাকারীদের সাথে তোমরা জামাতে সিজদা আদায় করো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলে দিলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, এবং আল্লাহ তাআলাকে তোমরা কর্জে হাসানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দান করেছিলেন, ওই সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর, যাদের যাকাতকে আল্লাহ তাআলা মালে নেসাবের মালিক যাদেরকে বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যাকাত কি দেওয়া দরকার আছে না নাই? দেওয়া লাগবে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনি নামাজ যেরকম ভাবে নামাজ পড়তেছেন, সিয়াম পালন করতেছেন, হজ আদায় করতেছেন, এগুলো যেরকম ভাবে ফরজ হিসাবে আদায় করতেছেন, এই যাকাতটাকেও এরকম ভাবে ফরজ এবং গুরুত্ব দিয়েই কিন্তু আপনাকে আদায় করা লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু আপনি নামাজ রোজা দিয়ে যে আপনি জান্নাতে চলে যাবেন তা না। আপনি যদি যাকাত আদায় না করে থাকেন, যাকাত আপনার উপর ফরজ হয় যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরুন আপনাকে জাহান্নামে দিবেন। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে যাকাত আদায় করা দরকার। নামাজ এবং সিয়াম যেরকম ভাবে পালন করছি, যাকাতও আমাদেরকে ওরম একইভাবে আমাদেরকে আদায় করে নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদায় করার মতো তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতাইনাজ যাকাত ওয়া লানাল্লাহু ওয়া রাসূলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকিমনাস সালাহ, মহিলাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন কিনা বলেন? পুরুষের উপর নামাজ ফরজ না? কথা বলেন নাকি? মহিলাদের উপর, পুরুষের জন্য সিয়াম পালন করা, রোজা রাখা কি মহিলাদের উপর? তাহলে পুরুষের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, মহিলাদের উপর যদি কোনো মহিলাও যদি এরকম যাকাত মালে নেসাবের মালিক হয়ে যায়, অনেক মহিলাদের আছে না যে 10 ভরি 20 ভরি 50 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি হলেই কিন্তু যাকাত, 7.5 ভরি হলেই যাকাত দেওয়া লাগবে। সেখানে 20 ভরি স্বর্ণ আছে, যাকাত দেওয়া লাগবে কিনা? যাকাত দেওয়া লাগবে। এই জন্য মহিলাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। শুধুমাত্র পুরুষের উপর যে যাকাত ফরজ এরকম না। যার সম্পদ আছে, যিনি মালে নিসাবের মালিক হয়ে গেছেন, তার উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মহিলার কবরে কিন্তু মহিলাই যায়, পুরুষের কবরে কথা নাকি? মহিলার হিসাব মহিলা দিবে, পুরুষের হিসাব পুরুষ দিবে। এই জন্য সে যদি যাকাত না দেয়, অবহেলা করে, স্বর্ণের মায়া করে যদি সে যাকাত না দেয়, তাহলে কিন্তু এর অপরাধেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য যাদের বাসাবাড়ির মধ্যে দেখবেন যে 10 ভরি 20 ভরি 7.5 ভরির উপরে স্বর্ণ হয়ে গেছে, হিসাব করে তারপরে যাকাত দিয়ে দিতে হবে। হিসাব করে কি দেওয়া লাগবে? যাকাত দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাতের মাল গরিবদের হক, তাদের ধন সম্পদ থেকে বঞ্চিত, তাদেরকে ধন সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকাতের মাল গরিবের হক, তাদের ধন সম্পদে বঞ্চিতদের অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রদের সম্পদ আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। এই জন্য তাদের উপর যাকাতকে আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদেরকে যাকাত দিয়ে দেওয়া লাগবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত হিসাব করে আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যারা যাকাত আদায় করে এবং নামাজ আদায় করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে দিল, যাকাত আদায় করে দিল, আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে যারা যাকাত আদায় করে, যারা সালাত কায়েম করে, আল্লাহ পাক বলে দিলেন যারা নামাজ প্রতিষ্ঠা করে দিল এবং যাকাত আদায় করে দিল, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার ওই বান্দার সাথে আছি। এর মানে বোঝা গেল যারা যাকাত নামাজ আদায় করলো, সিয়াম পালন করলো, কিন্তু যাকাত আদায় করলো না, আল্লাহ কি তার সাথে আছে? কথা কি বোঝা গেল যে আল্লাহ তার সাথে আছে? আপনি নামাজ পড়লেন, আপনি সিয়াম পালন করলেন, রোজা রাখলেন, কিন্তু আপনার উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আপনি যাকাত দিলেন না, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আপনার সাথে নাই। আর যারা যাকাত আদায় করে, সিয়াম পালন, যাকাত আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাদের সাথে থাকুক, এটা কি আমরা চাই? চাই কি চাই না? যারা চান, যদি আপনার উপর যাকাত ফরজ হয়ে থাকে, মালে নেসাবের মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি আজকেই গিয়ে হিসেব করে আপনি আপনার যাকাতটা আদায় করে দিবেন। যাকাত আদায় করে দিবেন। মাহে রমাদানে যদি আপনি যাকাত আদায় করে দেন, তাহলে আপনি 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি আপনি 100 টাকা দান করেন, 10,000 টাকার সমান সওয়াব। যদি 10,000 টাকা দেন, চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আপনাকে 70 গুণ, শুধু 70 গুণ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 700 গুণ। তারপরে রাসূল বলেন বিগাইরি হিসাব, মানে 70টা একটা নিচেরটা দিয়ে দিছো। 70 কি নিচেরটা, কিন্তু উপরে আল্লাহ কত দিবেন বিগাইরি হিসাব। আল্লাহ উপরে কত দিবেন এটা আল্লাহ নিজেই জানেন। যা রাসূল বললেন যে আপনি যদি সামান্য কিছু দান করেন, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বড় করে তারপর আপনারে ফিরাই দিবেন। তাহলে আপনাকে কতটুকু হলে পরে পাহাড় পরিমাণ হবে আল্লাহ তাআলা সেটা আল্লাহ দিবেন, এটা আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য যাদের যাকাত ফরজ হয়েছে, যাদের যাকাত পরিমাণ সম্পদ আছে, আমরা হিসাব করে যাকাত দিয়ে দিব। আল্লাহ তাআলা যেন যাকাত দিয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ তাআলা বলেন যাকাত আদায় করা, যারা যাকাত আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। যারা যাকাত আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। আমরা তো জাহান্নাম থেকে বাঁচতেই চাই, কি বলেন? এই যে সিয়াম পালন করতেছেন কিসের আশায়? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায়। নামাজ পড়তেছেন কিসের আশায়? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবেন এই আশায়। এই যে দান করতেছেন, মসজিদের দান বাক্স আপনাদের সামনে ঘুরতেছে, দান করতেছেন, প্রত্যেকেই কিছু না কিছু দিতেছেন, কিসের আশায়? যাতে করে এর উসিলে আল্লাহ তাআলা মাফ করে আল্লাহ জান্নাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলে দিলেন, যারা যাকাত আদায় করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকাই দিবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই যাকাত আমাদের যাদের উপর ফরজ হয়েছে, যাকাত পরিমাণ সম্পদ যাদের উপর আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যাকাতগুলো আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা অনর্থক কথাবার্তা বলে না, এমনকি যারা নিয়মিতভাবে যাদের উপর যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যাকাত পরিমাণ সম্পদ আল্লাহ যাদেরকে দান করেছেন, যারা যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তারা সফল হয়ে গেছে। তাহলে আমরা যদি সফল হতে চাই তাহলেও আমাদেরকে যাকাত আদায় করা লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আদায় করার জন্য তৌফিক দেন। বলেন আমিন। যারা যাকাত আদায় না করে তাদের কি পরিণতি হবে? কোরআনুল কারীমের মধ্যে তার কথাও আল্লাহ তাআলা বলে দিলেন। যারা যাকাত আদায় করবে না তাদের পরিণতিকে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা আয-যাকাতা হুম বিল আখিরাতি হুম কাফিরুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুর্ভাগ্য তাদের জন্য যারা যাকাত আদায় করতে ব্যর্থ হয়ে যায়। আল্লাযীনা লা ইউমিনুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যারা যাকাত, যাদের উপর আল্লাহ তাআলা যাকাত পরিমাণ সম্পদ যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, তারা যদি যাকাত আদায় করতে ব্যর্থ হয়ে যায়, কৃপণতা করে যাকাত না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরে তারপরে তাদেরকে জাহান্নামে দিবেন। শুধু তাই নয়, যারা যাকাতকে অস্বীকার করে এবং আখিরাতকে যারা অস্বীকার করে, আখিরাতের প্রতি যারা অবিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত আদায় করেনি যেই ব্যক্তি, যাকাত আদায় করলো না, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিলেন, যাকাত পরিমাণ ধন সম্পদ থাকার পরেও সে হিসাব করে যারা যাকাত আদায় করলো না, এই যাকাতের সম্পদগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাপ বানায়া তারপরে তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। সাপ বানায়া তারপরে গলার মধ্যে ঝুলাই দিবেন। ওই সাপ আপনার গলার মধ্যে ঝুলে আপনার কপালে, আপনার পিঠে, আপনার রানে, এরকম ভাবে বিভিন্ন জায়গার মধ্যে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কুনসুকা, আমি তোমার ধন সম্পদ, তুমি আমাকে কৃপণতা করে তারপরে বখিলামি করে রেখে দিয়েছিলে, এই জন্য আজকে আমি তোমার সম্পদ, তোমার যাকাত সম্পদগুলো আজকে সাপ হয়ে তোমার কাছে এসেছি তোমাকে দংশন করার জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের মাঠে বিচার ফয়সালা হবে। সেখানে বিচার ফয়সালা হওয়ার পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কিন্তু যারা যাকাত দিবে না, ওই কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মতের সামনেই আল্লাহ তাআলা তার গলার মধ্যে সাপ ঝুলাই দিবেন। এই সাপ তার কপালের মধ্যে, মুখের মধ্যে, চোয়ালের মধ্যে এরকম ভাবে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কুনজুকা, আমি হলাম তোমার ধন সম্পদ, আমি তোমার মাল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদেরকে এই যাকাতগুলো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যাকাত ব্যবস্থা চালু করা এটা হলো সরকারের দায়িত্ব। যাকাত ব্যবস্থা চালু করা এটা হলো সরকারের দায়িত্ব, কিন্তু আমার আপনার উপর যাদের যাকাত ফরজ হয়েছে, আমরা নিজেরা জানি আমরা আমাদেরটা আদায় করে দিব, কিন্তু দায়িত্বটা ছিল আসলে সরকারের। কুরআনুল কারীমের আল্লাহ তাআলা 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলে দিলেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলামী সরকার যদি গঠিত হয়ে যায়, যদি কোনো ভূখণ্ডের মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে যদি দায়িত্বশীল এরকম হয়ে যায় যে যারা নাকি কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায়, তাদের দায়িত্ব হলো প্রথমে তারা নামাজ আদায় করে দিবে, তারপরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা এটা আসলে আমাদের জনগণের কাজ নাই, কিন্তু আমার উপর যেহেতু ফরজ, আমাকে এটা আদায় করে দিতে হবে। কিন্তু মূল দায়িত্ব ছিল এটা সরকারের, একটা যাকাত মন্ত্রণালয় করে। বাংলাদেশের মধ্যে প্রায় 60টার উপরে মন্ত্রণালয় আছে, কি বলেন? আছে না? 60টার উপরে মন্ত্রণালয় আছে, তার মধ্যে একটা যাকাত মন্ত্রণালয় আছে কি? আছে? নাই। কিন্তু যাকাত মন্ত্রণালয় থাকা দরকার ছিল এগুলো আদায় করার জন্য। আল্লাহ তাআলা ভবিষ্যতে যাতে করে যাকাত মন্ত্রণালয় হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তার মাধ্যমে যাতে করে আমাদের যাকাতগুলো আদায় করা হয়, আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তারপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে তারপরে রাসূল প্রেরণ করলেন। প্রেরণ করার সময় মুআজ তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা নসিহত করে দিলেন। বললেন, তুমি সেখানে গিয়ে যাবে, সেখানে গিয়ে সবাইকে তুমি ঈমানের দাওয়াত দিবে। কিসের? যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তুমি এই দাওয়াতটা দিবা। এটা যখন তারা গ্রহণ করে নিবে, এর মাধ্যমে তারা ঈমানকে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ বলেন। তারা যখন ঈমান আনবে, তখন তুমি তাদেরকে বলবা যে আল্লাহ তাআলা দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। দিনে এবং রাতে নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটাও যখন তারা মেনে নিবে, তারপরে তুমি তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা মালে নেসাব পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি দাওয়াত দিল? ঈমানের দাওয়াত দিল। রাসূল পরামর্শ দিয়ে দিলেন প্রথমে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ঈমান যারা গ্রহণ করে নিয়েছে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। নামাজ গ্রহণের পরে যারা নামাজ শুরু করে দিয়েছে এবার তাদেরকে বলা হবে যে আল্লাহ তাআলা যাকাতকেও ফরজ করে দিয়েছেন, যাকাত তোমরা আদায় করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই তাদের ধনীদের থেকে যা তাদের ধনীদের থেকে নেওয়া হবে এবং তাদের দরিদ্রদের মধ্যে তা বিতরণ করে দেওয়া হবে। হোসেন মার্কেট এলাকার এখানে যারা ধনী আছে তাদের কাছ থেকে যাকাতের টাকা উত্তোলন করে এই এলাকার যারা নাকি আবার দরিদ্র আছে তাদের মধ্যে এটা বিতরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিলেন। মোট কথা হলো যাকাত দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটা সামাজিক নিরাপত্তার গ্যারান্টি এবং অর্থনৈতিক উন্নয়নে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্যতম একটা হাতিয়ার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। সুবহানাল্লাহ। এই যাকাত ভিত্তিক অর্থনীতি আপনাদের এলাকার মধ্যে কতজনই তো 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক আছে, আবার কেউ আছে ফুটপাতেও থাকে। কথা বলেন, আছে না? তাহলে বোঝা গেল এর মাধ্যমে একজনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আরেকজনকে দেয় নাই। যাকে দিয়েছেন তিনি এত অট্টালিকা বানিয়েছেন, যাকে দেয় নাই সে নিচতলায় আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য খুঁজে খুঁজে কে যাকাত পাওয়ার যোগ্য তাদেরকে আমরা যাকাত আদায় করে দিব। আল্লাহ তাআলা যেন দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই যাকাত অবশ্যই যাকাত কারা পাবে? কুরআনুল কারীমে দেখেন যে যাকাতের অর্থ আপনি কাকে দিবেন এটা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো ওলি, কোনো পীর, কোনো আলেমকে আল্লাহ তাআলা এটা ভাগ বটোয়ারা করে দেওয়ার জন্য কিন্তু নির্ধারণ করেন নাই, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ তাআলা নিজেই যাকাত কোন কোন খাতে আপনি বন্টন করবেন, কাকে কাকে দিবেন আল্লাহ তাআলা নিজেই তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন সূরা নিসার সূরা তওবার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গামিরিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে 1 নাম্বার হবে ফকির। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার ফকির। ফকিরকে যার কিছু আছে কিছু নাই, মাসে 30 দিনে 20 দিন সে মোটামুটি চলতে পারে, বাকি 10 দিন তার চলতে সমস্যা হয়, এদেরকে বলা হয় ফকির। কথা কি বোঝা গেল? তাদেরকে যাকাত দেওয়া যাবে। আরেকটা হলো তারপরে হলো মিসকিন, যার কিছুই নাই, বুঝেন নাই, কিছুই নাই, নিঃস্ব, তাকে বলা হয় মিসকিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে হলো কর্মচারী। কর্মচারী হলো যে জাকাত মন্ত্রণালয়ের সচিব থাকবে না? যদি জাকাত মন্ত্রণালয় থাকে, জাকাত মন্ত্রণালয়ের সচিব থাকবে, এরকম ভাবে উপর থেকে নিয়ে একেবারে অধস্তন পর্যন্ত যে সমস্ত কর্মচারী থাকবে তাদেরকে এই জাকাতের ফান্ড থেকেই কিন্তু তাদের বেতনের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জাকাত মন্ত্রণালয়ের মধ্যে যারা কাজ করবে, এই বিভাগে যারা কাজ করবে, অন্য বিভাগ থেকে না, এই বিভাগ থেকে তাদের বেতনের ব্যবস্থা করে দেওয়া হবে। তার মানে হলো তাদের কর্মচারী। 3 নাম্বার হলো মন জয় করার জন্য, যে আমাদের মহল্লার মধ্যে মনে করেন এরকম লোক হয়তো থাকতে পারে যে সে আমাদের সাথে বাজারঘাট সবকিছু করে, উঠা বসা করে, কিন্তু সে মসজিদে আসে না, নামাজ পড়ে না, তার মানে হিন্দু মানুষ, অন্য ধর্মের লোক, কিন্তু আমাদেরকে ভালোবাসে, তার কিছুটা মনে চায়, আবার অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগে এই জন্য আসতে চায় না, আছে না, যে পিতামাতার সম্পদ পাবে না, এই ধরনের, তাদেরকে যদি তাদের মন জয় করার জন্য যে তাদেরকে দিলে ইসলামের দিকে আসবে, এই ধরনের যদি পাওয়া যায় তাহলে তাকেও দেওয়া যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর হলো দাস মুক্তি। এখন তো আর দাস নাই, এখন দাস আছে নাকি? একসময় ছিল না দাস মুক্তি? দাস মুক্তি মানে এখন কারাবন্দি। দাস মুক্তি এখন কি বর্তমানে? এটা কারাবন্দি। মনে করেন যে মিথ্যা মামলায় অথবা জুলুমের শিকার হয়ে সে কারা নির্যাতিত, কারাবন্দি অবস্থায় আছে, তাকে সেখান থেকে ছেড়ে আনার জন্য যদি অর্থ সম্পদ লাগে তাহলে এখান থেকে দিয়ে তারপরে তাকে, এটা হলো দাস মুক্তি, তাকে মুক্ত করার ব্যবস্থা করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে যে বিষয়টা সেটা হলো ঋণগ্রস্ত। এরকম ঋণগ্রস্ত ব্যক্তি যিনি ঋণ করছে, মনে করেন আপনাদের এলাকার দোকানের মধ্যে ঋণ করছে, 10,000 20,000 টাকা ঋণ করছে, কিন্তু এটা দেওয়ার তার সামর্থ্য নাই, দিতে পারে না, তার সামর্থ্য নাই, দিতে পারে না। আবার এরকমও দেখা যায় যে ঋণ করার পরে আরেক দোকান থেকে নগদ টাকায় কিনে খায়, কিন্তু যেটার মধ্যে বাকি করছে তার সামনে দেওয়া যায় না, যদিও যায় তাহলে মুখ ঢেকে তারপরে যায়। এই ধরনের বাটপার লোক আছে না সমাজের মধ্যে? এই ধরনের সিটার লোক আছে কিনা? এগুলো না,
যারা নাকি সত্যিকার অর্থেই ঋণটা পরিশোধ করতে পারছে না, আপনার যদি জানা থাকে তাহলে এই যাকাতের অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে পারবেন। এটা আল্লাহ তাআলা নির্ধারিত খাত তৈরি করে দিয়েছেন। 7 নম্বর হল আল্লাহর পথে। আল্লাহর পথে মানে আল্লাহ পাকের এই কোরআন ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য যদি জেহাদ করা লাগে, জেহাদের যে সমস্ত সরঞ্জাম লাগবে তার জন্য আপনি এখান থেকে যাকাতের ফান্ড থেকে এখান থেকে খরচ করতে পারবেন। আর বর্তমানে যেরকম সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে ইসলামের জন্য, সেটা হলো এতিমখানা মাদ্রাসাগুলো আছে কিনা? জায়গায় জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে না? এই এতিমখানা মাদ্রাসার মধ্যে দেখা যায় যে এতিমদেরকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়, পোশাকের ব্যবস্থা করা হয়, শিক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা হয়, তাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে তারপরে তাদেরকে তৈরি করা হয়। এই জন্য তাদের পিছনে শ্রম দেওয়া হয়। এই জন্য আপনারা এতিমখানায় দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 8 নম্বর হলো মুসাফির। আপনি হোসেন মার্কেট এলাকায় অনেক টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আপনি চিটাং বা খাগড়াছড়ি এলাকায় গেছেন আর টাকা পয়সা সাথে নিয়েই গেছেন, কিন্তু নিয়ে যাওয়ার পরও হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, একটা কিছু হয়েছে, কিন্তু আপনি সেখানে কি? আপনি টঙ্গিতে অনেক কিছু, কিন্তু সেখানে মুসাফির। মোবাইল ছিল, মোবাইলও হারিয়ে গেছে। মোবাইলটা যদি সাথে থাকতো তাহলে তো আপনি অন্তত ফোন দিয়ে বলতে পারতেন বাসায় যে আমার জন্য 5,000 টাকা বিকাশে পাঠাও, তারও ব্যবস্থা নাই। তাহলে এরকম অবস্থায় যদি আপনি পড়ে যান, তাহলে আপনি এই এলাকায় যত সম্পদের মালিকই হন, ওখানে আপনি মুসাফির হয়েছেন, বিপদে পড়েছেন। এই ধরনের মুসাফির যারা বিপদে পড়বে তাদেরকেও এই যাকাতের টাকা দিয়ে তারপরে তাদেরকে এরকমভাবে সাহায্য সহযোগিতা করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তা আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ইসলামে যাকাত ব্যবস্থার উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করা, অসচ্ছলকে সচ্ছল করা, যা শাড়িতে, লুঙ্গিতে, সেমাই, চিনিতে হয় না। কি বলেন? আপনি এই বছর একটা শাড়ি দিলেন, আগামী বছর আবার শাড়ির জন্য আপনার দুয়ারে। 2টা লুঙ্গি দিয়ে দিলেন, আগামী বছর আপনার দুয়ারে। আবার যাকাতের কাপড় যেগুলো দেয় মশারি আর কি, কথা কি বোঝা যায়? আবার মার্কেটের মধ্যে দেখা যায় যে লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। যাকাতের কাপড় মানে সস্তা কাপড়, মশারির মতো। এই জন্য নিয়ম হলো যাকাতের টাকা আপনি তার হাতে দিয়ে দিবেন, যার পাওনা তার হাতে দিয়ে দিবেন। আপনি দিয়ে দেওয়ার পরে তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা সে গ্রহণ করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যাকাত এরকমভাবে আপনি আদায় করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যাকাতের মাধ্যমে আমরা দুভাবে দরিদ্রদেরকে সাহায্য করা যায়। একটা হলো তাৎক্ষণিক, একটা কি তাৎক্ষণিকভাবে আপনি এখন দিলেন, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, খেয়ে তারপরে শেষ করে ফেলবে, এটা হলো তাৎক্ষণিক। আরেকটা হলো দীর্ঘস্থায়ী, স্থায়ীভাবে। আপনি যদি স্থায়ীভাবে করে দেন তাহলে এবছর 2-3 জনে মিলে যদি 2-3 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে একজনে যদি স্বাবলম্বী করে দেন, আর যদি মাঝে মাঝে খুঁজলেন যে সে এই টাকা কি আবার অন্যদিকে নষ্ট করে ফেললো না ঠিক কাজে রাখলো, তাহলে সে স্বাবলম্বী হয়ে গেল, আগামী বছর থেকে সেই যাকাত দিতে পারবে। এরকম ভাবে ধরে ধরে এক একজনকে স্বাবলম্বী করে দেওয়া, এটা হলো স্থায়ী সমাধান। এই স্থায়ীভাবে সমাধান করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তারপরে যাকাত যারা পাবে না, যাদেরকে দেওয়া যাবে না, 1 নম্বরে নিজের পিতা, মাতা, সন্তান, স্ত্রী, দাদা, দাদি, নানা, নানি, অর্থাৎ ওরসজাত, ওলি এবং ওয়ারিস যারা, তারা কেউ যাকাত পাবে না। এর মধ্যে যেহেতু আপনার ভাই সে কি আপনার সম্পদ পাবে? কথা বলে না। আপনার সে ওয়ারিস, আপনার ভাইকে দিতে পারবেন, মামাকে দিতে পারবেন, ফুফুকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন। এই ধরনের নিকট আত্মীয় যারা দরিদ্র শ্রেণীর আছে তাদেরকে আগে বাছাই করে তারপরে যাকাত দিবেন। স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। স্ত্রী বলেন, স্ত্রী স্বামীকে দিতে পারবে কিনা? কি বলেন আপনারা? এটা স্বামী তো তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, কারণ স্বামীর কাছে স্ত্রী পায় না। কিন্তু স্বামী কি স্ত্রীর কাছে পায়? কথা কয় না। আপনারা তো অনেকে বিচার সালিশ করেন, স্বামী বেচারা কি স্ত্রীর কাছে কোনো কিছু পায়? বরঞ্চ তার খোরপোষ, তার ভরণ পোষণ করা স্বামীর উপরে ফরজ। স্ত্রীর উপর কি এই ধরনের কিছু আছে নাকি? ফরজ বা ওয়াজিব বা নফল এই ধরনের নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী স্বামীকে দিতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে দেখবেন কাদের স্ত্রী যাকাতের মালিক হয়ে গেছে।
এটা খুঁজা খুঁজা আবার তাদের কাছে আপনারা নিয়ে নিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে জাকাতের মতো ফিতরা ইসলামী শরীয়তের একটি আর্থিক ইবাদত। জাকাত দেওয়ার জন্য সম্পদকে 1 বছর স্থায়ী করা লাগে। আর ফিতরার জন্য ঈদের দিনই যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। আর এবছরের ফিতরা ইসলামিক ফাউন্ডেশন যেটা ঘোষণা করেছেন, সর্বনিম্ন ফিতরা কত বলেন? 110 টাকা। দেখছেন, আমি বলার আগে আপনারা জেনে ফেলেছেন, 110 টাকা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদানের শেষ ভাগে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আছে শেষ দশকে, নাম কি তার? বলেন, আবার জোরে বলেন না। ইতিকাফ। এই ইতিকাফ যদি আপনি করেন, ইতিকাফ এবং শবে কদর নিয়ে আমরা আগামী জুমাতে লম্বা করে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে শুধু একটা ফজিলতের কথাই বলে দিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই ব্যক্তি যিনি ইতিকাফ করলেন, তিনি ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা কবুল হজ এবং 2টা নফল হজ উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাহলে হজ করতে কত টাকা লাগে? কত? 5 লাখ, 8 লাখ? এই তো দেখছেন, এক একজন এক এক ধরনের বলতেছেন। ধরেন না 5 আর 8 মাঝখানে ফেরে দিলাম, তাও তো 6.5 হয়। এই 6.5 লাখ যদি লাগে তাহলে 2টা হজ করলে কত লাগবো? 13 লাখ। আর 2টা উমরা করলে লাগবে আরো 3 লাখ। কত হলো? 16-17 লাখ টাকার মতো। তাহলে আপনি 10 দিন ইতিকাফ করলে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তাহলে আপনি দোকানে বসে থাকলে কি এই 10 দিনে কি আপনি এত টাকা ব্যবসা করতে পারবেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।